নবীজি কান্দি দিছে, আজরাইল তুই কিতা করলি আরে, তুই তো আর মারিয়ে লিছ। কজন তো মারি ন, মরলেন কেন, শেষ তোমায়, তুই কিতা করছো তার হিডা ক। আমার শাহাদাত আঙ্গুলিটা শুধু আপনার এই টাচ করছি। ক আজরাইল মনে হয় যেন 7টা আসমান জমিন দি তুই আরে কলজের মধ্যে চাপ দিছ। কহে আল্লাহ রসুল, এর চেয়ে সহজ মৃত্যু কোন নবী রাসূল ওলিগিরি আমি করি না, সহজ মৃত্যুটাই আপনাকে দিচ্ছি। আমার নবী কান্দি কয়, আজরাইল রে, এটা যদি সহজ মৃত্যু হয়, লক্ষ্মীপুর শহরের আমার মানুষগুলো সদর থানা, আমার আল্লামা লুৎফুর রহমান সাহেব এখন ব্রেন অপারেশন করব, হার্ট রিং বসাই না থাকবো, তারা কেমনে সাকরাতুল মউত সহ্য করে তারা ইমানের সহিত মরবো, তারা কেমনে মায়ের লগে ইমান রাখবো। হুজুর এর চেয়ে নিচের ক্লাস, সহজ ক্লাস আর নাই, আমি টাচ করি আপনার রুহটা নিচ্ছি হুজুর। আল্লাহু আকবার। সাকরাতুল মউত যারা মরছে দেখিয়েন পেশাব পায়খানা করে দিছে, চক্ষু উল্টাই এলাইছে, এই সময় আপনি কেমনে ইমানটা রাখবেন? হোন্ডা অ্যাক্সিডেন্ট করলেন জকশন ইকোনো গাড়ির তলে, মাথার মগজ ছিঁড়ি গেছে, কেমনে এই সময় আল্লাহু আকবার কইবেন, লা ইলাহা ইল্লাল্লাহ কইবেন? কত কঠিন অবস্থা। ইবলিস আমার মা শরীর গো, আব্বা তো কষ্ট আর কে, মাগো মা তো গো মরে গেছে, ও কলমা টলমা হরিচ্ছে, কি এর লা ইলাহা ইল্লাল্লাহ, দূর বেড়া, মা কি দেখো ও ইসলাম বুয়া। এ কথা ইজ্ঞা আসলে কে? ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। যখন আপনি কুফরি বাক্য গ্রহণ করবেন, ইবলিসের সুরত পাল্টা গো, মনো তোরাই কইলে কইছি আর কি, মাগো 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 আমি তাম জাহানের রবকে ভয় করি, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। কামাসালি শাইতানি ইয ক্বালা লিল ইনসানি ইকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। মাগো 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 বাজিরে তোরে কইলে কইছি আর কি, তুই তো ইমান আর রয়ে গেছ, আয় কইতে ইত্যার নয়, আল্লাহরে ভয় করি। কোথা আমনে আরে কইলে না কুফরি কইলে বেল্লা করছি, অনামনে কর। কয় আসলে ইবলিস তোর একটা হাম দিলাম রে। এবার সে বলবেন নাকে রাখার দম, 6টা স্টেপে ওই সময় রুডা আইব, নাকে রাখার দম আইলে কইব রব্বির জিউদ লাআল্লি আমালু সালিহা, আল্লাহ আপনি আমার হায়াতটা ফেরত দেন, ফেরতটা দেন, আমি আবার ইমান আনবো। এখানে আমল বলতে ইমান, আমি ইমান আনবো। আল্লাহ জাল্লা শাহানুগ বান্দারে আফসারি কামাইতো না ওয়ান্নাসিআতি গারকা। আজরাইল আলাইহিস সালাম নিষ্ঠুরের মতো কলজের ভিতরে হাত ভরে দি টেনে বের করে দিবে আপনার রুহটা। আল্লাহু আকবার। তো এই সময় রিমান্ডে পৃথিবীর কোন বেড়া ওলি আব্দুল গাউস কুতুব বলেন ইমানটা ঠিক রাখতে পারবো? এতটুকুর ওয়াজের ফড়াটা আগে নেই, এমসিকিউ পদ্ধতিতে হারবেন নি হে সময়। হ্যাঁ, আপনি এই কষ্টের সময় কেমনে আপনি ইমান রাখবেন? আপনি অ্যাক্সিডেন্ট হয়েছেন, আটকা ঠ্যাং ভাঙি গেছে, হয়তো এটার মাধ্যমে আপনার মরণ, আপনি স্টক হইবেন, ঠাস করে মরে যাবেন, কেমনে আপনি ইমানটা রাখবেন? উত্তরণের পথ এখন থেকে 999 একটা ফোন লাগাইতে হইব। বারেলাহি যেই ঘটনা শুনলাম, আমনে কোরআনে বললেন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আন ইয়াহদুরুন, আউযু বিকা মিন রব্বি আন ইয়াহদুরুন। হে নবী আপনি বলুন, ইবলিসে যেগুলো উপস্থাপন করে সুরত দরিয়া, এগুলা থেকে আমি পানা চাই। এই দোয়াটা তো কেউ করলেন না ইমান সাহেবের জন্য, এখন থেকে করবেন। আজকের এই ওয়াজের নতুন একটা ইনফরমেশন পাইলেন, আল্লাহ আমল টামল যা করছি আয় তো শেষ, রেজাল্ট শিট তো দেখবো, সে সময় তো কিচ্ছু করতে পারতাম না। আর ইবলিসে আমার সে সময় যদি ইমান হ্যাক করে লইয়া যায়, আমি কি করতাম? আমরা আমারে মায়া করি, আমারে কলমা শরীফ মুখে আনা দিয়ে, এই পলিসিটাই নবীজি বলে দিছে উম্মতের। সাকরাতুল মউত যখন চলে, তোমরা তারে লাকিনু বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা মুমূর্ষ লোকটারে কলমা শরীফ তালকিন দিবা। আইসিইউতে যে থাকবেন, আব্বা আম্মার কাছে জিজ্ঞা থাকবেন, ভালো মানসিককে মনে করাই দিবেন, আব্বা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, মা মাগো আমরা লা ইলাহা ইল্লাল্লাহ কর। ওই তুরস্কের ভূমিকম্প লেদা হোড়া মরের ওলা বিল্ডিং তলে কয়
আব্বা ইয়া আবাইয়া খোঁজ নেই এহফেজ নেই এত্তাকিনি আব্বা আরে বাসার না আইব মরে যাই তো আব্বা ক ইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া আব্বা আব্বা করে ইচ্ছা গোলামের বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ আব্বারে তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক আব্বা আব্বা করছা তুই যদি মরি যাসি বেরে শহীদ তোর লগে আর জান্নাতে দেখা হইব আর যদি আর সময় হয় ফায়ার সার্ভিস মেশিন লই আইয়ে তাহলে বিল্ডিং তুলি উঠে যাব লেদা হলারে শিখাইতেছে আব্বা তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক নবীজি বলছে তোমরা এই মুমূর্ষ লোকগুলারে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইবা আঙ্গুর লোকগুলা লা ইলাহা ইল্লাল্লাহ আসেনি না গোলগাড়া লই একজন মুমূর্ষ রোগীর কাছে ব্যাগে মিলিয়ে কাঁদে নাই নাই ইউরিয়া মহিলার কান্দা তো ফিকাপ দারুনস দারুনের প্রোলের নম্বর দারুনস দারুনস সলমান ভাইরে দেখলে ওনার পয়েন্টের বড্ডা ভাই ব্যাংকে তো নিয়ে আসেন ও বড্ডা ভাই ও বড্ডা ভাই কিতা সাইতের আইসেন ভাই গো কিতা হইব কলমা এগুলো চিল্লার লগে শেষ হোলানে খাড়িয়া খাড়িয়া হোলানে মহিলার কান্দা ভিডিও করে এরকম সিটিং বাজি আমাদের লক্ষ্মীপুর সদরে নাই রে এই সময় তার ফয়সালা হবে সে কি জান্নাতি না জাহান্নামী মৃত্যু ব্যক্তি দেখবেন যে একদিকে স্থিরে চিত্তে তাকাইয়া থাকে স্থির চক্ষু এভাবে তার সিট কি জান্নাত না জাহান্নাম ওইদিকে তাকাইয়া তার রুটা কবজ হয় এভাবে থাকে আফসারি দেখবে আগ করে রয়েছে দৈনার বাচ্চনার বাতি যা আছে শামসু কাকু আসেননি ইধরে বাচ্চর শামসু না আসি তো কাকু খবর একটা শুনছি বদুয়া দিন আমি তো ঘুমটা নষ্ট করছি না বাবা ক আর নকই নাগেরার বেলে দৈন বাজারের ইয়েন দিয়ে খ্যাতিয়েন বেলে রোডের লগে বেসপেট 80 লাখ টাকা কানি খেত কায় সিএস আর এসে আঙ্গো নাম আর আব্বার লগে আপনারা একসাথে ফুটবল খেলছেন ইউ আঙ্গো কোনো গরিব মানুষ নিয়ে হয়েছে কোনো নাই হয়তো আইজ লইয়ের কাল বেশি এলে তেরি আইজ আর না আঙ্গ কাছে বেসলে কাইলে আনের আঙ্গো কাছে দিই হয়তো অভাবে বেসেনের কাকু হাইটে 50,000 বাড়া দিও আর বানা হেরি যান আচ্ছা যাক তুই বাতি যা জায়গা তোরে দিও দেখছেন নি হিয়ানাস বানা করি এসে জায়গাটা হাতেরে দিব আর 50,000 লোভে ঘুমাতালে উড়ি কাছে থাক তোরে দিও এরকম সেটিং হাজি সাহেব বর্তমান আমার দিকে আপনি ব্যাটকে চাই তাই না নাই রে এই কথাটাই নবীজি কয়ুমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা এতে হইব মুমিন হইয়া আর হাতে সকাল প্রভাত করিব কাফের হইয়া হাউ ইট ইজ পসিবল এইভাবে একটা উদাহরণ টানলাম হাজারো উদাহরণ আমাদের জীবনযাত্রার সাথে মিলে যায় ঠিক কিনা কি আতঙ্ক লাগে এই হাদিসটা পড়লে আমার এই জগতের সবচেয়ে মূল্যবান জিনিস যে বলছি ঈমান এটা কেন বলছি এবার শোনেন আর এই মূল্যবান জিনিসটাই কিন্তু চিন্তাই হবে আমাদের দুশমন কে ইবলিস কে এই পৃথিবীর কোনো কাফের ইহুদি নাসারা মুসলমানের মারি ল্যাংডা করতে শুনছেননি আর আব্বা আদম শফিউল্লাহর হাতে বেজ্জিতি করে জান্নাত তো খুলি আনি আর আব্বা আম্মার হাতে ল্যাংডা করে ইলিস এমন মারি মারছে আব্বা আম্মা ল্যাংডাই আইন লাগছে এই জগতে শেষ মুহূর্তে আপনি যখন আগের ইমামগঞ্জ থেকে বিদায় হইবেন আপনার হয়া তার 1 সেকেন্ড বাকি এই সময় আপনার রেজাল্ট সিট দেখাই দিবা আল্লাহ আফসারি ওয়াজ গুতাইছ তুমি জান্নাতি না জাহান্নামী চাও কাল্লা ইজা বালাগাতি তারাকি তোমাদের রুহ যখন তারাকিতে বালাগাতিল হলকুমে পৌঁছবো ওয়াহিনা ইজিং তানজুরুন তোমরা দেখে থাকবে রেজাল্ট সিটের দিকে আলিমাত নাফসুম্মা কদ্দামাত ও আখারা প্রত্যেক ব্যক্তি তার আগফি সব দেখবে বা বাসারুকাল ইয়ামা হাদিদ তোমার চক্ষু রাডা রয়ে গেছে রাডা তামাম জগৎ দেখা যায় চোখের সামনে সুবহানাল্লাহ কখন মৃত্যুর 1 সেকেন্ড আগে কখন বলেন মৃত্যুর 1 সেকেন্ড আগে জান্নাত জাহান্নামের ফেরেশতারা রেডি হয়ে গেছে ইবলিসের সূরা তখন চিন্তা করে বাবু এতেরে আয় যত রকমের বলেছি এতে তওবা হলে ঠিক হয়ে যায় এতেরে আয়
থাইল্যান্ড লই গেছি হত্তিরাত জিনা করেছি হোটেল থাইল্যান্ড উমা এতে দেশ হয় অজ করি উমরা করি এতে আলেমালামার লগে চলি ঠিক হয়ে যায় কারেকশন করি এলা জীবনের এতে তো জান্নাতে যান তখন ইবলিচা সোরা আপনার মা বাবার সুরত ধরি আপনার সামনে হাজির হইব আল্লাহ কইতে আছে এই 1 সেকেন্ডের ভিতরে কারবার খেলা সে সর্বশক্তি নিয়োগ করতেছে তার সেনাবাহিনী হোলামাইয়া সব লই আফসারি রায় সাইডান্ন এতে বহুত সিটিং তারা জাহান নামে নিছাড়ি এটা হাতে আল্লাহর লগে চ্যালেঞ্জ করছে আল্লাহর সামনে বই ইন্নীলা উগাউয়ান্নাহুম আজমাইন লামো তাকিদ বা নুনু তাকিদ সকিল আল্লাহর সামনে হরফ মুসাব্বাবিল ফেল দি সেন্টেন্সটাতে তাকিদ করি শেষে আবার তাকিদও আনছে আবার আজমাইন তাকিদ আনছে আমি অবশ্যই অবশ্যই তাগরে পথভ্রষ্ট ব্যক্তিদের করি ছাড়ি আল্লাহকে ফাইজলামি ছাড়ি লাগাচ্ছে ইল্লা ইবাদিল্লাহিল মুখলিসিন আমার নেককার বান্দা করে বাদ ফাহমি তো মিনহা নাম জান্নাত থেকে কোন নাম নিলাম বিশা লাগাত মাল্টিপল বিশা দেন কিয়ামত পর্যন্ত আরো হায়াত দেন কইন্না কামিনাল মুনজালিম যা দিলাম তোরে তুই কিতা করবি আয় সাইয়ু কো সাইয়ু নাম নয় আয় সব টিবনি তোমার জাহান্নামে নিছাড়িও ইতি ইবলিস ইতি ইবলিস এই শেষ সময় হেতে আপনার মা বাপের সুরুদ্দরি আফসারি সুরুদ্দরি প্রিয় ব্যক্তির প্রিয় নেতার সুরুদ্দরি আইব আমরা চলতেছে এট দ্য এলিমেন্ট মুহূর্তের সাকরাতুল মউত সাকরাতুল মউতের ব্যাখ্যা বুঝাইবার মতো শক্তি আমার জ্ঞান নাই নবীজিরে জিবরিল আজরাইল আলাইহিস সালাম সালাম দিয়ে হামদাসি হুজুরের রহমত আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কে হুজুরে দেখেন না আমি ডিএসপির আজরাইল আসো বসো কেন আসলা রুনিম ন নেওয়ার আগে তো একটা গরুটা জবাইয়ের আগে তো একটা ফেকিং করণ লাগে মতে আছে তবুও কথাটা বলে যেতেই হয় আল্লাহ তুমি আমার কোনো রকম কিছু মিনিট তৌফিক দাও তুই দূরের মাইক গুল কম আসছা তোর ফাওদরি এখানে ফাওয়ার আরো কমা মরে যেতেছি তোর ম্যাগনেটের টানের লগে তো পাগলে যাই আমি দূরের ফাওয়ারটা 1 কমা এখানে আধা কমা একটু ফিসে জানছে ভাইয়া কিনলে এসব দোয়ানদারি করি আলেমুল আমার বদদোয়া কাম আছে হাসো কেন এটা তার দোষ ন দোষ তোমাদের বিদ্যুতের ভোল্টেজ আছে 2500 এতের মেশিন হইলো 50,000 তো কত পাওয়ারের বিদ্যুৎ লাগবে মাইক লাগাইছো 100টা মাইক কোগা সুঙ্গা কোগা লটকাইছে হ্যাঁ তুই গ্যারাম ছাড়ি দে তুই 10 গা মাইকে হুমে তুই আর না তোর মেশিনে তুই এখনই যাগই দেশ ছাড়ি বেড়া 10টা মাইক তোর মেশিন ক্যাপাসিটি নাই তো লাভ কি তুই মাইক চালাই যাক আমার সময়টা চলে যাচ্ছে আমি সময় লিখে রাখছি 5:57 শুরু করছি 6:56 আমি শেষ করব এবার যতক্ষণ পর্যা করতে পারেন কোনো অসুবিধা নেই প্রিয় বন্ধুরা ইমানের ইম্পর্টেন্স নিয়ে কথা বলবো কি নিয়ে কথা বলেন কি নিয়ে আমার খুতবা 1 নম্বর আলোচনা 800 আলোচনার ভিতরে 1 নম্বর 24 পৃষ্ঠার মতো মনে লিখেছি এই আলোচনাটা ইমাম সাহেব অন্তত 6 মাস করতে পারবেন এইভাবে আমরা মাল মেডিসিন এখানে দিয়ে দিছি আমি এখান থেকে 3-4 লাইনের আলোচনা করব আল্লাহ জাল্লা শানু বলছেন মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করলো এরপর আরেকটা কথা আল্লাহ ঢুকাইলো প্যাঁচ দিয়ে ধরলো আল্লাহ তো প্যাঁচ থেকে মুনাজ্জা ইল্লা মান উকরিহা তবে যে কুফরি করছে এতে মনের ইচ্ছা করে না এতে মাজবুর হয়েছে এতের রিমান্ডও নিছে এতের কাঁচা নখ ফেলাস দিয়ে টানিগুলি এলার হেতেরে কইতে আছে তুই আরে আল্লাহ ক হাতে ক আমরা আর ন বেকের আল্লাহ এইভাবে বিপদে পড়ি যদি কেউ কুফরি বাক্য মুখে বলে ওয়ালাকিন তারপরে ওয়াকালবুহু মুতমাইন্নুম বিল কলব তার ওয়ালাকিন ওয়াকালবুহু মুতমাইন্নুম বিল ঈমান তার অন্তর কিন্তু ঈমানও একিনে পরিপূর্ণ মুখে কয় আর কি আয় আল্লাহরে মানি না কয় হেতের কোনো অসুবিধা নাই কে কয় আল্লাহ কথা কইতে আছে এরপর আল্লাহ কো ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহি ওয়া লাহুম আযাবুন আযীম তবে যে ব্যক্তির অন্তঃকরণে কুফরিতে পরিপূর্ণ হেতে নামাজ কলমা রোজা হজ জাকাত যায় করো
হাতের উপরে আয় আল্লাহর গজব, ওয়ালাহুম আযাবুন আযীম, তার জন্য রয়েছে পরকালে শাস্তি আর শাস্তি। পড়ি নাউযুবিল্লাহ। তাহলে আয়াত থেকে কি শিখলাম? মৌখিকভাবে কুফরি বাক্য মাজবুর হয়ে যদি বলেন অসুবিধা নাই, আর যত আমলে করেন যদি কলবে ভিত্তে কুফরি থাকে তাহলে আপনার উপর আল্লাহর গজব। তাইলে বোঝা গেল জান্নাত জাহান্নামের জন্য শর্ত হচ্ছে কি? ঈমান। এতটুকু কথাটা জোড়াই দিয়ে 102 নম্বর আয়াত সূরা নাহল। এবার আমরা সামনের দিকে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন, আন আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيه مؤمن। এমন একটা জামানা আমার উম্মতের মাঝে ইমামগঞ্জ নাগেরহাট এলাকায় আসবে, এই সময় তারা মসজিদে নামাজ পড়বে দোমালা তিনমালা ভর্তি, কিন্তু তাদের মাঝে একজন মুমিনও পাওয়া যাবে না। ইমাম সাহেব, মুয়াজ্জিন, খাদেম, মসজিদের সভাপতি, ক্যাশিয়ার, মুসল্লি বেগুন কাফের। বেগুন কি? কোন জমানা? হ্যাঁ, এমন একটা জমানা আইব। আপনারা কোনো এই জমানাতে আছেন কি না চিন্তা করতে হবে। এটা কত ভয়াবহ হাদিস। কিতাবুল ফেতানে ইমাম নুআইম ইবনে হাম্মাদ ওই হাদিসটা নিয়ে আনছেন। উনি ইমাম বুখারীর ওস্তাদ। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, মুস্তাদরাকে হাকিমের 8413 নম্বর হাদিস এটা। এরপরে আরো একটা কথা বলছেন আল্লাহ রাসূল তিরমিজি শরীফ হাদিসে, তাকুনু বাইনা সাআতে ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম। কোন মানুষের মাঝে কিয়ামতের আগে এমন একটা জামানা আসবে, অন্ধকার রাত্রির মতো ফিতনা আসবে, একদম অন্ধকার রাত্রি। ইউসবিউর রাজুলু ফিহা মুমিনান, লোক সকালবেলা মুমিন হয়ে ঘুমোতে উঠব, কি ওই ওয়ায়ুমসি কা, তারপরে কি ওয়ায়ুমসি কাফেরা, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাব। কথা তো এসে কি বালা মানুষ মুমিন, এরপরে কি হয়ে যাব? কাফের। কেমনে ভাইসাব জানেননি? হেডে হইলো নাগারা ডিয়ানো ব্যবসা বাণিজ্য আছে বুড়িয়া, সকালবেলা 8টা বাজে দোকান খুলছে, আইয়ে কালাগনের আড়তের মধ্যে এতে 20 মায় দিছে। 3-4 দিন হরে তুই ফিকা প্লইস, কথা ঠিক নেই, এতে 20 মায় তুইছে। হাইক বাল্লা 3 ঘন্টার ভিতরে হাইকবার বেসবো, মানুষের কিডনি খাইব। আমার ডক্টর সুলাইমান সাহেবের হার্ট কিডনি সব শেষ করে দিবে এতে। এরকম সিটিং ব্যবসায়ী বর্তমান আমার মাহফিলে আক করিতে হয় না, নাই রে। এই হাতের কথা কইতে আছে নবীজি, ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা। এত সকালবেলা বর কম্বলে তো বাহারে মুমিন হই, কিন্তু ইয়ার হরে হামজে বাইতে আইব কি হই। জাস্ট এটা এক্সাম্পল দিলাম। আর হাতে উপজেলা নির্বাহী অফিসার, হাতে ডিসি, হাতে ভালো মানুষ সাহায্য তো হচ্ছে, ও হাতে বিচারক, হাতে উকিল। ও মা গো, 10টা 4টা অফিস জিজ্ঞান করছে গো, হামজর্জন তো হাতের ইমান নাই নাই, ঠিক নেই? ইমান থায় কেন? সোলামান ভাই কমলনগর উপজেলা আর কি, আমার এক বন্ধু সেনাবাহিনীর লোক, বাপসারি কিনলে বাস করস। বললাম কিতে রে ভাই? আর বন্ধু আর কি কয়, আই গেছি অফিসারের নামাজও পড়ে, জোহরের নামাজ জমাত খাড়াইছে, দিবিন টি 100,000 দেন, দিলে কাজ হয়ে যাবো। জমাত খাড়াই গেছে, জমাত ধরন লাগবে। নবী তো এগুলো ফিল্ম দেখাইছে, ভিডিও ভিডিও হাদিসগুলো হলো ভিডিও বার্তা। আপনি তো এটা কালা কালা হরফ দেখেন। আল্লাহর কসম, আমি আল্লাহর কোরআন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলোকে ভিডিওর মতো দেখি। আমার কাছে এগুলো হরফ মনে হয় না, ভিডিও ফিল্ম। সুবহানাল্লাহ। এরপরে নবীজি কয়, তুই ভিতরের মাইক পাওয়ার আদা কমা, আমি একটু ফিকা বাড়া দিই, তোরা আল্লাহ হেদায়েত করো, স্যাঁত স্যাঁত করো দে।
কিনলে তারে আনছেন এই ফলারা 50টা টেলিভিশনে 1 মিনিট করে নষ্ট করলি তাম পৃথিবীর কোটি কোটি বছর নষ্ট। তোরে ক্যামেরা চালু রাখি আমি ডিসিশন দিতেছি, তুই আর কথা মানুষের না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তোরে আমি বাছাই পাল্লাই সব লাইন আই করিয়ে তুই গাত জোরে চলছে, আমি সেটিং মিলে দিতেছি। প্রিয় বন্ধুরা, নবীজি এর পরে বলেন ওয়ায়ুসবিহু কাফিরান এরপরে বলেন ওয়ায়ুমসি মুমিনান ওয়ায়ুসবিহু কাফিরান। লোকে সন্ধ্যাবেলা মাগরিব এশা হইয়াতে মুমিন, সন্ধ্যা করবে মুমিন হইয়া, ওয়ায়ুসবিহু কাফিরান সকালে হঠাৎ উঠব কাফের হইয়া। কথা বুঝছেন নি? বুঝেন না? ওদাও কইছেন যে কোন বলে হুজুর সকাল করেন না সময় যার হুজুর জোরে হুজুর আমনে আমাদের টাকা খাইছেন, ভাত খাইছেন, বুঝাই দেন। এই রইল কথা। আমরা বলেন আমরা বুঝি না? দেরে রফিকুল্লাহ বুঝাই দে। এসা হরি হচ্ছে না, আমরা জিগি রাজগার করি, একামতের দিনের কাজ করি, বালা বালা কাম করি। মোমেন আপনি কি সকালবেলা আমরা কাফের কি হুজুর রাচ্ছি আমি কি ইচ্ছি রাত 11 ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من كفر بالله من بعد إيمانه إلا من أكره وقلبه مطمئن بالإيمان ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن. رواه الحاكم في المستدرك. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. আলহামদুলিল্লাহ। আমার কলেজের টুকরা ইমামগঞ্জ নাগেরহাট মসজিদ কমপ্লেক্স ও নুরানি দাখিল মাদ্রাসা সদর লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রধান মুফাসসির, প্রধান মেহমান, বিশেষ তাফসীরকারক, অন্যান্য কলিজার টুকরারা,
পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফাঁক করে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, মিডিয়ার ভাইরা, অনুষ্ঠান লাইভে যারা দেখছেন, অনাগত ভবিষ্যতে অনলাইনে যারা দেখবেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান করে আলহামদুলিল্লাহ। আজকে ঈমানের গুরুত্ব নিয়ে অল্প কিছু কথা আমি রাখবো ইনশাআল্লাহ। সকলে শুনবেন? ঈমানের গুরুত্ব সবচেয়ে আমাদের জীবনের, মুসলমানদের মূল্যবান সম্পদ হচ্ছে ঈমান। কি? ঈমান। একটা পিলার যদি ঠিক থাকে, মোট তো পিলার ইসলামের 5টা: ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। ওই 6টা মোটামুটি কোনো কারণে না থাকলেও যদি একটা পিলারও থাকে, তাহলে ইসলাম নামক বিল্ডিংটা আপনার এই ফাইলিংয়ের উপরে দণ্ডায়মান থাকতে পারে। তো আমরা সবসময় ঈমানকে পাহারা দেওয়ার কাজ করব। আর ঈমানের সহিত মরার জন্য আল্লাহর কাছে আমরা সাহায্য কামনা করব ইনশাআল্লাহ। ঠিক কিনা? বুঝলেন কিনা? তো প্রোগ্রামটি আমাদের হৃদয়ের স্পন্দন আল্লামা মারহুম মাগফুর লুৎফর রহমান সাহেবের গ্রামের কাছেই। ওনার জন্য দোয়া চাই, দোয়া করবেন। আল্লাহ জাল্লা শাহানু তার কবরকে নূরে মুনাব্বর করুক। আমি পুরো লক্ষ্মীপুর এই এলাকার পথে আসলে আমি ওনার জন্য দোয়া করি। ওনার কথা আমার মনে পড়ে। কাল নাকি পরশু এখানে মাহফিল করছিলাম বদরপুর, কালিকাপুর। পথ দিয়ে যতক্ষণ গেছি সাটকিল পর্যন্ত হুজুরের কথায় কল্পনা করছি, ভাবছি এই পথগুলো দিয়ে তিনি কতদিন চলতেন। আজ পথ আছে, মানুষটা নেই। আর সমগ্র বাংলাদেশে প্রোগ্রাম করতে যে একটা সৌন্দর্য, সেরা সৌন্দর্য এই এলাকায়। কারণ এই জমিনটা তিনি চাষ করছেন দীর্ঘ 60-70 বছর। আমরা যতই সৌন্দর্য দেখাচ্ছি পৃথিবীর বিভিন্ন অংশে, নিজের গ্রামটা এত সুন্দর করতে পারি নাই। এটা আমাদের অযোগ্যতা, অদক্ষতা, আমলের অপরিপূর্ণতা, জীবনের চারিত্রিক এলমি সব অপরিপক্কতার বহিঃপ্রকাশ। কিন্তু তিনি নিজের এলাকাকেও সুন্দর করেছেন। তাম বাংলাদেশের 16টা বছরে প্রায় প্রোগ্রাম এলোমেলো, কিন্তু এই লক্ষ্মীপুরের প্রোগ্রামগুলো চলছে। এটা কারণ কি? সকল দলের মাঝে তিনি দাওয়াত পৌঁছাইতে সক্ষম হয়েছেন যে তাফসির মাহফিলের গুরুত্ব অপরিসীম। এই জন্য ক্ষমতার অদল বদলের দোলা চলেও লক্ষ্মীপুরের প্রোগ্রামগুলো বন্ধ হয় নাই, আলহামদুলিল্লাহ। এই ফজিলত কার? আল্লামা লুৎফর রহমান সাহেব, আল্লাহ জাল্লা শাহানু তাকে ক্ষমা করে দিন। কি রাগ হয়েছেন নি কোনো? তো এই সমস্ত লুৎফর রহমান সাহেবের কি আরো দরকার আসেনি? কেমনে? আপনারা সবাই ব্যবসা লইয়াছেন, বিদেশ লইয়াছেন, বিজ্ঞানী হইবেন, MBBS ডাক্তার হইবেন, ম্যাজিস্ট্রেট হইবেন, ইঞ্জিনিয়ার হইবেন। আলেম হওয়ার কি দরকার? আলেম হন। 40 কোটি লোক এই জনপদে, 40 কোটি লোকে আমরা রোগী। এই রোগীগুলারে ট্রিটমেন্ট করতে হইব, ট্রিটমেন্ট করে তাদেরকে জান্নাতের দিকে নিতে হবে। আমিন পড়ি। শরীরটাও ভালো যাচ্ছে না, তারপরে কথা বলতে হবে ইনশাআল্লাহ। কেমন? আরো বাড়ায় দে, কমেছে তো। কত আনছতে মাইকিলি টোকাই আরে হিডাকো। আর কয় বছর আমরা করে সোজা করিও আয়োজকেরা কই অলারিছি নি। শুধু 2টা টিয়া ইয়েন্দি কম হইব, গড়ি দিব ইয়েন্দি। বক্তা মরি যে গাঙ্গু কি 5,000 টাকা কম হয়েছে না? 5,000 10,000 কম হাইলে তো বড়ি দিছে বস। আনো বড়ি দ লটকাও। এই সমস্ত মাইকে কথা বলো না, আত্মহত্যা করি মরি জনমান। 2টা পয়সা বেশি যাক, স্ট্যান্ডার্ড মাইক ছাড়া কলিজা তো শেষ আমাদের। এই মাইক দিয়ে কিভাবে কথাটা বলবো শেষ পর্যন্ত? যাক প্রিয় বন্ধুরা, কিসমত